এটা একটা 63 বছরের মহিলা পেশেন্ট। ওনার কমপ্লেন ছিল দুই কানে ব্যথা, কানে কম শোনা এবং দুই কান থেকে ওনার ডিসচার্জ হচ্ছিল। আজকে যখন ওনার একটা এইচআরসি টেম্পোরাল বোন হয়, তো ওনার এই এইচআরসি টেম্পোরাল বোনে আমরা কিছু ফাইন্ডিংস দেখতে পাই। সেটা হচ্ছে সিএসওএম। সিএসওএম কথার পুরো মানে হচ্ছে ক্রনিক সাপোর্টিভ ওটিটিস মিডিয়া। তাহলে এই ক্রনিক সাপোর্টিভ ওটিটিস মিডিয়া কেন হয় তার কিছু কারণ আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে এই ক্রনিক সাপোর্টিভ ওটিটিস মিডিয়া, যেটাকে সিএসওএম বলা হয়, এটা হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে যে মিডল ইয়ার যদি কোনো একটা পেশেন্টের দীর্ঘদিন ধরে কোনো রকম ইনফেকশন থাকে, লাইক যেরকম ধরুন যে কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন, এর পাশাপাশি এটাও হতে পারে যে ওনার মিডল ইয়ারে ইউচিস্টাইন টিউব হয়তো ব্লক ছিল। তাছাড়া এটাও হতে পারে যে ওনার কানে দীর্ঘদিন ধরে জল ঢুকেছিল, সঙ্গে কিছু অ্যালার্জিক কারণ হতে পারে, স্মোক এক্সপোজার হতে পারে, এবং কান থেকে কোনো রকম পুজ ডিসচার্জ হওয়া, এইসব কারণে জেনারেলি কিন্তু আলটিমেটলি মিডল ইয়ার ইনফেকশন হয়। এবং এই মিডল ইয়ার ইনফেকশনটা যখন দীর্ঘদিন হয়ে থাকে তখন কিন্তু আলটিমেটলি তার সিএসওএম হয়ে যায়। তাহলে এই সিএসওএম জিনিসটা কি আপনাদের চলুন দেখাই। আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আলটিমেটলি তার টেম্পোরাল বোন। এগুলো কিন্তু এখানে এই যে সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কালো কালো হওয়া উচিত। কালো কালো থাকলে আলটিমেটলি হয় কি ওখানে মেস্টোড ইয়ার সেলগুলো থাকে, কিন্তু এখানে মেস্টোড ইয়ার সেলগুলো কিন্তু দুই পাশেই দেখবেন, এটা রাইট ইয়ার, এটা লেফট ইয়ার, দুই পাশে কিন্তু আলটিমেটলি মেস্টোড ইয়ার সেলগুলো নষ্ট হয়ে গেছে, ইরোশন হয়ে গেছে। তো এই মেস্টোড ইয়ার সেলগুলো নষ্ট হওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি ওনার কিন্তু সিএসওএম হয়েছে। এবার যদি এই এইচআরসি টেম্পোরাল বোনের অ্যানাটমি থেকে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু হচ্ছে ওনার এই যে কালো রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ওনার ইউচিস্টাইন টিউব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কানের ভিতরে মিডল ইয়ারের ভিতরে এখানে যেমন তিনটা বোন আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোকেলা। এদিক থেকে আপনার ক্যারোটিড আর্টারি চলে এসছে। এবার দেখুন আপনাদের আপনি কাছ থেকে দেখাচ্ছি যে বোনগুলো জেনারেলি কী হয়েছে, ইরোশন হয়ে গেছে। হ্যাঁ, মেস্টোড ইয়ার সেলগুলো প্রায় এখানে কিন্তু ইনফেকশনের কারণে নেই। মেস্টোড ইয়ার সেলগুলো থাকলে আপনারা এগুলো দেখতে পাতেন, এগুলো যেগুলো সাদা সাদা হয়ে গেছে এগুলো জেনারেলি পুরো কালো থাকতো, কিন্তু এনার ইনফেকশনের কারণে যেহেতু সিএসওএম হয়েছে। যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচআরসি টেম্পোরাল বোনের একটা সেজেটাল সেকশন। এটা হচ্ছে আপনাদের পেশেন্টের রাইট ইয়ার, তার ডান কান, ঠিক আছে। এই কালো রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ইউচিস্টাইন টিউব। এবং এখানে এই গোল্ড রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আলটিমেটলি কোকেলা। এটা হচ্ছে আপনার মিডল ইয়ার। এখানে তিনটা বোন আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আর এইসব জায়গাতে আলটিমেটলি কী হয়েছে ওনার কিন্তু মেস্টোড ইয়ার সেলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে ইনফেকশন হওয়ার কারণে। তো সুতরাং যেসব পেশেন্টদের কানে কম শোনা, কান ধরে বন্ধ হয়ে আছে, যাদের অ্যালার্জিক সমস্যা রয়েছে, যাদের একটুতে কমন কোল্ড ঠান্ডা লেগে যায়, তো আপনারা অবহেলা না করে অতি দ্রুত একজন ইএনটি পরামর্শ নিন এবং অবশ্যই একটা এইচআরসি টেম্পোরাল বোন কিংবা দেখুন এটা দেখতে পাচ্ছেন কীভাবে মেস্টোড ইয়ার সেলগুলো এফেক্টেড হয়েছে। কাছ থেকে যদি আপনি দেখাই আপনি বুঝতে পারবেন যে ওনার কিন্তু আলটিমেটলি মেস্টোড ইয়ার সেলগুলো কিন্তু এফেক্টেড হয়ে যাওয়ার কারণে, এটা একটু ইনফেকশনের কারণের জন্য হয়েছে। যেহেতু দীর্ঘদিন যাবৎ ওনার মিডল ইয়ার ইনফেকশন ছিল এই জন্যই কিন্তু ওনার আলটিমেটলি সিএসওএম হয়ে গেছে, ঠিক আছে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।